আপনি এই বর্তমান সময়ে যদি একটি ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করেন, তাহলে আপনি অন্য কাজ করেন বা নাই করেন, আপনাকে ইউটিউবে ২ টা কাজ অবশ্যই করতে হবে। যদি না করেন তাহলে আপনি এই বর্তমান সময়ে কোনদিনও ইউটিউবে সফল হতে পারবেন না। ১ নাম্বার কাজ, আপনি যেই ক্যাটেগরি নিয়ে কাজ করেন না কেন, আপনাকে ওই ক্যাটেগরির ভিতরে আপনাকে সময় উপযোগী ট্রেন্ডিং কনটেন্ট কিছু তৈরি করতে হবে প্রতিনিয়ত। মানে আপনি যেই ক্যাটেগরি নিয়ে কাজ করছেন ইউটিউবে, ওই ক্যাটাগরির ভিতরে কিন্তু অল টাইম সবসময় কোনো না কোনো টপিক আপনার ট্রেন্ডিং এ কিন্তু থাকে, টপ সার্চে কিন্তু থাকে। ওই বিষয়গুলোই মূলত আপনাকে টপিক হিসাবে ভিডিও কিন্তু তৈরি করতে হবে। তো আপনারা কিভাবে এটা করবেন এটাও কিন্তু আমি দেখিয়ে দিব। ২ নাম্বার হচ্ছে, আপনি যে ভিডিও তৈরি করেন না কেন, আপনাকে ইউটিউবকে বোঝাতে হবে আপনার চ্যানেলটা এই ক্যাটাগরি, আপনার ভিডিওগুলি এমন অডিয়েন্সের কাছে নিতে হবে। এইটা কিন্তু ইউটিউবকে আপনাকে বুঝিয়ে দিতে হবে। তা নাহলে কিন্তু আপনার ভিডিওগুলি কখনোই সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছাবে না। তো এখন আসি, আপনার ক্যাটাগরি অনুযায়ী ট্রেন্ডিং টপিক আপনি কোথায় পাবেন? যেগুলো অল টাইম ট্রেন্ডিং এ থাকে, আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করেন না কেন। তো এটার জন্য আপনি কি করবেন? প্রথমে চলে আসবেন আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপটি থাকবে এইখানে। ওয়াইটি স্টুডিওতে চলে আসার পরে এখান থেকে আপনি দেখবেন এই যে অ্যানালাইসিস নামে একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন এই যে ট্রেন্ড নামে একটা অপশন এখানে থাকবে কর্নারে, আপনি ট্রেন্ডে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এইখানে দেখতে পাবেন এই যে আপনার এই একটি এরো চিহ্ন এবং এইখানে একটি এরো চিহ্ন, ২ টা এরো চিহ্ন কিন্তু আপনার এখানে রয়েছে। এখন আপনি কি করবেন? প্রথমে উপরে এরো চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি যেই ক্যাটাগরি ভিডিও দেন, ওই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে কিন্তু এখানে বেশ কয়েকটা কিওয়ার্ড কিন্তু দেওয়া হবে। এই যে কিওয়ার্ড গুলো আপনি দেখতে পাচ্ছেন, এইগুলি কিন্তু আপনাকে প্রতি ২৪ ঘন্টা পর পর কিন্তু পরিবর্তন কিন্তু করে দিবে। মানে আজকে ২৪ ঘন্টায় যা দিয়েছে, কালকে কিন্তু এগুলো থাকবে না, পরিবর্তন করে কিন্তু দেওয়া হবে। এই যে আপনি টপিক গুলো দেখতে পাচ্ছেন, এখানে লেখা দেওয়া হয়েছে টপ সার্চ। মানে ইউটিউব কিন্তু আপনাকে নিজে বলে দিচ্ছে এই যে আপনার কিওয়ার্ড গুলো রয়েছে, এই টপিক গুলো এগুলি কিন্তু ইউটিউব টপ সার্চে কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে। তো এখন আপনার ক্যাটাগরি অনুযায়ী যদি এইখান থেকে আপনার কোনো টপিক মিলে যায়, তাহলে অবশ্যই আপনাকে এইখান থেকেই টপিকটা কিন্তু তৈরি করতে হবে। আমার কথা আপনি বুঝতে পেরেছেন? তো যদি আপনি এইখান থেকে এই যে কিওয়ার্ড অনুযায়ী ভিডিও তৈরি করেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলি টপ সার্চে কিন্তু চলে যাবে। এটা আমার কথা নয়, ইউটিউব কিন্তু এখান থেকে আপনাকে নিজে থেকেই নির্দেশনা কিন্তু দিয়ে দিয়েছে। আপনাকে এটা করতে হবে। অন্য কিছু করেন বা না করেন, এই অনুযায়ী আপনাকে এই বর্তমান সময়ে ইউটিউবে কাজ করতে হবে। তা নাহলে আপনি অনেক পিছিয়ে পড়বেন। কারণ সকলেই কিন্তু এই টাইপের ট্রেন্ডিং টপিক গুলো তৈরি করছে। এখন আপনি যদি আপনার মন গড়া র‍্যান্ডম ভিডিও তৈরি করেন, আপনি কিন্তু কখনো ইউটিউবে এগোতে পারবেন না। এইটা আপনাকে করতেই হবে। তো তো তারপর আপনি ব্যাকে চলে আসবেন এবং এখান থেকে দেখবেন আমি আরো একটি অ্যারো চিহ্নের কথা বলেছিলাম এইটা। তো আপনি এই জায়গায় ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন যে এই যে আপনার কিছু ভিডিও এখানে দেওয়া হবে। এই ভিডিওগুলি মূলত আপনার ক্যাটাগরি অনুযায়ী ট্রেন্ডিং এ রয়েছে। তো এখন আপনাকে কিন্তু এই ভিডিওগুলি তৈরি করতে হবে। যদি আপনার ক্যাটাগরির সাথে মিলে যায়, এখানে আপনার ক্যাটাগরি অনুযায়ী থাকবে, অন্য ক্যাটাগরির মিক্স থাকবে। এখন এইখান থেকে আপনার যে ভিডিওটা আপনার ক্যাটাগরি অনুযায়ী থাকবে, ওই ভিডিওটা আপনি এখান থেকে দেখে তারপর আপনি এই ভিডিওটাই তৈরি করার চেষ্টা করবেন আপনার মতো করে। তাহলে তাদের মতো করে কিন্তু আপনার ভিডিওটাও ট্রেন্ডিং এ কিন্তু যাবে। তো এটা ছিল আপনি কিভাবে আপনার ক্যাটাগরি অনুযায়ী ট্রেন্ডিং টপিক আপনি খুঁজে বের করবেন বা ভিডিও আপনি খুঁজে বের করবেন। তো আমি দ্বিতীয় আরেকটি কথা বলেছিলাম, যেটা আপনাকে করতে হবে সেটা হলো আপনার ভিডিওগুলি সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে হবে বা ইউটিউবকে এইটা বোঝাতে হবে আপনার এই ভিডিওটা এমন ক্যাটাগরির, এমন অডিয়েন্সের কাছে নিয়ে যাও। এটা কিন্তু ইউটিউবকে বোঝাতে হবে। তার জন্য আপনি কি করবেন? চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল ক্রোম এইখানে। তো গুগল ক্রোমে চলে আসার পর আপনি কি করবেন? এইখানে আপনার ইউটিউব যে ওয়াইটি স্টুডিও রয়েছে, এটা আপনি কি করবেন? এখানে সুইচ করে নেবেন। তো এখান থেকে আমি আমার ওয়াইটি স্টুডিওতে এখান থেকে চলে গেলাম। আপনারা আপনাদের ওয়াইটি স্টুডিও এইখানে আপনারা চলে আসবেন। তো এইখানে চলে আসার পর আপনি কি করবেন? এখানে একটু অবশ্যই নোট নিবেন এবং আপনি এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এইখান থেকে ডেস্কটপ সাইটে অন করে নিবেন। তাহলে কিন্তু এখান থেকে আপনি অনেক ফিচার আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো গুগল ক্রোমে চলে আসার পর আপনি কি করবেন? এখান থেকে একদম ওয়াইটি স্টুডিও চলে আসবেন। এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার একটু জুম করলে একদম নিচের কর্নারে আপনি একটি অপশন এখান থেকে পেয়ে যাবেন। দেখতে পাবেন আপনি এখান থেকে সেটিং আইকনের মতো এরকম ছোট্ট করে একটি আইকন কিন্তু এখানে থাকবে। তো আপনি এইখান থেকে এই যে ছোট্ট আপনার সেটিং আইকন রয়েছে, আপনি কি করবেন? কর্নারে দেখবেন এইখানে একটু ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু এরকম একটি মানে ইন্টারফেস কিন্তু এখান থেকে ওপেন হবে। তো এইখান থেকে আপনি কি করবেন? দেখতে পাবেন এই যে চ্যানেল নামে একটা অপশন এখানে থাকবে ছোট্ট করে লেখা, আপনি এখানে ক্লিক করবেন। তো চ্যানেল আপনি যখন এখান থেকে ক্লিক করবেন,
এইখান থেকে আপনি পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এই যে আপনার বেসিক ইনফো নামে একটি অপশন থাকবে এবং এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে কিওয়ার্ড নামে একটি অপশন এখানে দেওয়া থাকবে। তো আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করেন আপনাকে এইখান থেকে ওই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে 500 ওয়ার্ডের কিছু কিওয়ার্ড দিতে হবে। মানে আপনি ট্যাগ যেমন দেন আপনার ভিডিওতে ঠিক তেমনই এখানে কিছু ট্যাগ কিন্তু দিতে হবে আপনার ক্যাটাগরি অনুযায়ী। মানে আপনি যেই ক্যাটাগরির ভিডিও দেন যদি আপনি এইটা এখান থেকে না দেন তাহলে কিন্তু ইউটিউব কোনো মতেই কিন্তু বুঝতে পারবে না যে আপনার ভিডিওটি কোন রিলেটেড এবং কেমন অডিয়েন্সের কাছে নিতে হবে, আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরি, কি কি ভিডিও আপনার এখানে রয়েছে। ইউটিউব কিন্তু এগুলো বুঝতে সময় নিবে এবং কি আপনার ভিডিওগুলি আপলোড করলে র্যান্ডম অডিয়েন্সের কাছে নিয়ে যাবে, যাতে কি হবে আপনার ভিডিওগুলি কেউ ক্লিক করবে, কেউ করবে না, কেউ দেখবে, কেউ দেখবে না, এরকম করবে। এরপরে কিন্তু ইউটিউব আপনাকে ইমপ্রেশন দিবে না। অবশ্যই আপনার ভিডিওগুলি সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছাতে হবে, তার জন্য অবশ্যই আপনাকে এখানে কিছু চ্যানেল কিওয়ার্ড কিন্তু এখানে দিতে হবে। তো অবশ্যই যদি আপনি আপনার চ্যানেলে এরকম 2টি কাজ না করে থাকেন আজকে থেকে এখন থেকে করা শুরু করেন যদি আপনি ইউটিউবে সফল হতে চান।